বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ অভিভাবকত্ব নিয়ে কথা বলবো। যেহেতু সমালোচনা করার বা কথা বলার বা বোঝার সক্ষমতা আমার আছে, তো মত বিনিময় বা মত পেশ করার মতো আহ, ইচ্ছাও আছে। তাই আমি মত পেশ করতেছি যে আমাদের যে একটা মতামত থাকতে পারে আমাদের অভিভাবক নিয়ে এবং স্কুল কলেজের অভিভাবকত্ব নিয়ে কথা বলছি। আসেন আমরা অল্প সময় কথা বলি। দেখেন, আমাদের কওমি মাদ্রাসা সম্পর্কে আমরা যে কার্যক্রমগুলো শুনি, সে যেমন মনে করেন কওমি মাদ্রাসা নকলমুক্ত পরীক্ষা হয়, কওমি মাদ্রাসা দুর্নীতি মুক্ত পরীক্ষা হয়। এখন তো আর স্কুল কলেজে আমাদের ভাষ্য অনুযায়ী যে স্কুল কলেজে পড়াশোনা হয় না, আর নকল করে বা ওইভাবে যোগ্য হয়ে ওঠে না। আসলে এটা আমাদের মনস্তাত্ত্বিক কার্যক্রম। আসলে কিন্তু স্কুল কলেজে যারা পড়াশোনা করে, যারা যে বিষয়ে পড়াশোনা করে, প্রচুর যোগ্য হয়ে ওঠে। আপনি দেখেন, আমরা কিভাবে অভিভাবক শূন্য সেটা আপনাদেরকে বোঝাই। যেমন মনে করেন বাংলাদেশের কওমি বলেন, হাফিজি বলেন, আর আলিয়া বলেন, অথবা স্কুল কলেজ বলেন, কোনো প্রতিষ্ঠানের ছাত্ররাই সবাই শতভাগ উচ্চশিক্ষিত হবে না, হইতে পারে না, হয়ও না, প্রয়োজনও নাই। এখন আসেন, যাদের প্রয়োজন আছে তাদের নিয়ে হলো কথা। দেখেন, আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন সাহেব ৬৭ বছরের একজন মানুষ। উনি কিন্তু শিক্ষা বিভাগটাকে পট পরিবর্তন করার জন্য, নকলমুক্ত করার জন্য প্রথম দিন থেকে কাজ শুরু করছে। আপনারা এটা সবাই জানেন যে একটা বাধ্যবাধকতা আছে প্রশাসনিক কার্যক্রম। উনি একজন মন্ত্রী হয়ে উনি কিন্তু মাঝখানে জেল খাটছেন। তো এই ডক্টর এহসানুল হক মিলন, ধরেন সে স্কুল কলেজের অভিভাবক, তো অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে সে কিন্তু পুরাপুরি কার্যক্রম করছে এবং নকলমুক্ত করার চেষ্টা করছে। এবং আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা অল্প কিছু লেখাপড়া করে, কোরআনটা একটু সহি করে পড়তে পারে, পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষিত নিজেদেরকে মনে করে। আপনি বিশ্বাস করেন, আমরা যেহেতু প্রত্যেক লাইনেই পড়াশোনা করছি, সেই হিসাবে কিছু কওমি মাদ্রাসার ছাত্র আছে ভালো, ধরেন হাজারকে পাঁচজনই বলতে হবে। কিন্তু আপনি আমাদের তো স্কুল কলেজের যে প্রেক্ষাপটটা আর যে ডক্টর এহসানুল হক সাহেবের যে অভিভাবকত্ব, যোগ্য অভিভাবক হিসাবে তাদের সন্তানদেরকে যোগ্য করার জন্য সবটুকু প্রচেষ্টা কিন্তু তিনি চালাচ্ছেন। কিন্তু আমাদের অভিভাবক, অর্থাৎ কওমি মাদ্রাসার বেফাকের অভিভাবক আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুম, তার যশ খ্যাতি, তার কোনো কিছুর কিন্তু অভাব নাই, কিন্তু সে কিন্তু আমাদের অভিভাবক হিসাবে আপনি দেখেন একটা কাজও সে করে নেই। একটা কাজও তাকে আপনি পাবেন না যে সে করছে। কি করছে? কিছু শিক্ষক বা নেগ্রানদের ভাতা বাড়াইছে। এছাড়া সিলেবাস পরিবর্তন বা সময় উপযোগী পরিবর্তন, এমনকি আমাদের সার্টিফিকেটটা নিয়েও, অর্থাৎ কওমি সন্তানদের সার্টিফিকেটটা নিয়েও তার কোনো প্রচেষ্টা নাই। তাহলে ভাই আপনি কিসের অভিভাবক? আর এই কথা বললেই ধরেন মাহমুদুল হাসান সাহেবের কিছু ভক্ত আছে, কিছু না, হাজার হাজার ভক্ত আছে, তারা আমাকে 10টা গালি দিবে। কিন্তু আমরা যারা স্কুলে পড়ছি, আমরা যারা কওমিতে পড়ছি, হাফেজি পড়ছি, আলিয়ায় পড়ছি, হ্যাঁ, তারপরে যারা ধরেন বিশেষ ক্যাডারদের সাথে চলাফেরা করি বা বিশেষ ক্যাডারদের কি যে পড়াশোনার ক্যাটাগরিটা সেটা আমরা বুঝি। তো এখন আমাদের চোখ কিন্তু অন্ধ না। আপনি আমাকে 10টা গালি দিতে পারেন, কিন্তু যদি আপনি বিচক্ষণ হন, আপনি যদি পড়াশোনার তারতম্যটা বোঝেন, তাহলে দেখবেন ডক্টর এহসানুল হক একজন স্কুল কলেজের অভিভাবক, আর আল্লামা মাহমুদুল হাসান সাহেব হচ্ছেন কওমির অভিভাবক হিসাবে আল্লামা মাহমুদুল হাসান সাহেব সম্পূর্ণই ব্যর্থ। তিনি না, আমাদের ধরেন আমি একটা বেফাকের প্রতিষ্ঠান চালাই, বেফাকের নিবন্ধনভুক্ত একটা প্রতিষ্ঠান। আমাকে আজ পর্যন্ত কোনো বিষয়ে বেফাক খোঁজ নিতে পারে নাই। বছরের একবার একজন আসে, আইসা যদি আমি ভিজিট করাইতে চাই করে, না করতে চাইলে না করে, ফি দিতে চাইলে ফি যদি নিতে চায়, যদি দেই নিয়ে জায়গা, বাস শেষ, আর কোনো খোঁজ খবর নেই। এবছর আমি
আমার ওয়াইফের খাতা, ওয়াইফের সাথে বসে আমি দেখছি যে পঞ্চম শ্রেণীর ছাত্ররা কি পরিমাণ মানে লেখাপড়া মানে করছে, কি কেমন খাতা, তারা কি লিখছে। আসলে মূল কথা হচ্ছে আমরা কওমি অঙ্গন এখনো অভিভাবক শূন্য। যারা অভিভাবকত্বের চেয়ারে বসে আছেন তারা মূলত তেমন কোনো কাজ করতেছেন না। এটা হলো আমার একটা অভিমত। আপনি ডক্টর এহসানুল হক মিলনের সাথে মিলাই দেখবেন, এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রীর বয়স কিন্তু ৬৭ বছর। আমাদের আল্লামা মাহমুদুল হাসান সাহেবের বয়সও কিন্তু এরকমই, বুঝছেন? তো আমি কি বুঝাইতে চাইতেছি যে আমরা কিন্তু অভিভাবক শূন্য। আমাদের কওমি সনদ নিয়ে কিন্তু কোনো কাজ নাই, কোনো কার্যক্রম নাই, কোনো চাওয়া পাওয়া নাই, কোনো ওই কাজ এই মানে সার্টিফিকেটটাকে যে কাজে লাগাইতে হবে এই বিষয়ে কোনো কিন্তু প্রচেষ্টা আমাদের অভিভাবকদের নাই। আমার মতের সাথে আপনি একমত নাও হইতে পারেন, কিন্তু বিবেচনার জন্য আমি আপনার সামনে প্রশ্ন রেখে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।